বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ঈমান মূলত কী জিনিস? ঈমান হচ্ছে আমান্না ওয়াসাল্লামনা। কাফেররাও সংজ্ঞা জানে ঈমান কাকে বলে। কাফেররাও ঈমানের সংজ্ঞা কাকে বলে, ঈমান কাকে বলে এটা তারা জানে। সূরা সাজদা আল্লাহ তাআলা আয়াতে বলছেন যে যখন জাহান্নামীরা শাস্তি দেখবে, পরকাল সম্পর্কে জেনে যাবে, শাস্তির সম্মুখীন হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, তখন তারা বলবে, আল্লাহ তাআলা বলছেন আউযু শাইতানির রাজিম, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা। এটা হলো ঈমানের সংজ্ঞা। রব্বানা, হে আমাদের রব, আবসারনা, আমরা দেখলাম, ও সামি'না, শুনলাম, ফারজি'না, এবার ফেরত দাও, না'মাল সালিহান, আমরা সৎ কাজ করবো, ইন্না মুকিনুন, এবার আমরা বিশ্বাস করলাম। এটা হচ্ছে ঈমানের সংজ্ঞা। সূরা মুমিনুন এই সূরাতে কাফেররা ঈমানের সংজ্ঞা দিচ্ছে, বলছে যে ক্বালা রাব্বি ইরজিউন, আল্লাহ আমাদেরকে ফেরত দাও, লাআল্লি আ'মালু সালিহান, আল্লাহ সৎ আমলগুলি করব, লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাক্ত, যেগুলো ছেড়ে দিয়েছি, যেগুলো ছেড়ে দিয়ে, ফিমা তারাক্ত, ওই কাজগুলো করব যেগুলো ছেড়ে দিয়েছি, যেগুলো ছেড়ে দিয়েছি বা যা ছেড়েছি, যে কাজটা ছেড়ে দিয়েছি বা যেগুলো ছেড়ে দিয়েছি। আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা একটা কথার কথা। এই জন্যই বলছি যে আল্লাহ বলছেন যে কাল্লা, কখনোই নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা কথার কথা, এটা মানুষ বলেই। কাফেররাও যদি এই কথা বলে, মানে কাফেররা দেখা শোনার পরে জাহান্নাম থেকে ঘুরে আসবে, তারা দুনিয়াতে আসতে চাইবে, সৎ আমল করার জন্য আবেদন করবে, কতটা তারা নিশ্চিত যে তারা আমল করবে? নাকি ওখানে তারা মিথ্যা বলছে না? তারা মিথ্যা বলছে না। হ্যাঁ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইটা তাদেরকে উড়িয়ে দিচ্ছেন, বলছেন যে এটা কথার কথা। এর অর্থ হইল দুনিয়াতে তোমাদের শিক্ষা দীক্ষা জ্ঞান কোনো কমতি ছিল না, বই পুস্তক, কোরআন হাদিস, অডিও ভিডিও, আলোচনা কোনো কমতি ছিল না, কিন্তু তোমরা তখনই মানোনি, আর এখন তো সুযোগ নাই। তখন সুযোগ থাকতে মানো না, আর এখন তো সুযোগ নাই। হ্যাঁ, কিন্তু তোমাদের এটা একটা দাবি মাত্র, কিন্তু এটা তো সম্ভব না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যখন কাছে ছিল তখনই মানো নাই, আর এখন তো দূরে চলে আসছো। হ্যাঁ, কারণ পৃথিবী তো আর নাই, ধ্বংস হয়ে গেছে। ওয়ান্না লাহুমুত তানাউশু মিন মাকানিন বাঈদ, এটা কীভাবে সম্ভব যে এটা সূরা সাবাতে বলা হয়েছে। তো এই যে কয়েকটা কথা কাফেররা বলবে যে আল্লাহ আমরা দেখলাম, শুনলাম, এবার আমাদেরকে ফেরত পাঠাও, আমরা আমল করব এবং আমরা বিশ্বাসী হলাম। এই ঈমানটুকু মুসলিমদের দুনিয়াতে দরকার। কাফেররা যেটা সংজ্ঞা দিচ্ছে পরকালে, সেটাই আমাদেরকে দুনিয়াতে বাস্তবায়ন করতে হবে। তারা অন্য সূরা মুমিনুন কী বলল? ফিমা তারাক্ত, যেগুলো আমরা ছেড়ে দিয়েছিলাম। তাহলে বোঝা গেল যে ঈমানদার দুনিয়াতে যারা আছে তারাও এইরকমই, যে মুখে বলে ঈমান এনেছি, কিন্তু তারা ছেড়ে দেয়, স্বার্থে লাগলে ছেড়ে দেয়। হ্যাঁ, শর্ত যুক্ত করে ইসলাম মানে, এই শর্ত লাগায় যে বলেন যে তৃতীয় বিয়ে করবেন না, বলেন চতুর্থ বিয়ে করবেন না, এটা শর্ত করে দেন, জায়েজ নেই। এই যে শর্তযুক্ত এবং স্বার্থযুক্ত ঈমান আমল কিছুই কাজে লাগবে না। নিঃশর্ত ঈমান যদি থেকে থাকে, তাহলে আপনি মুসলিম। আপনার স্বার্থে আঘাত লাগুক, সমাজের স্বার্থে আঘাত লাগুক, দেশের স্বার্থে আঘাত লাগুক, আল্লাহর বিধানের পরিপূর্ণ বাস্তবায়ন চাই। এটার নাম হচ্ছে ঈমান। আত্মসমর্পণ কাকে বলে? আত্মসমর্পণ মানে নাকের মধ্যে রশি লাগিয়ে ঘোরানো, ঠিক আছে? এটার নাম হচ্ছে ইসলাম। তো এই ইসলামটা কারা মানে? যাদের দুনিয়ার প্রতি কোনো ভালোবাসা নেই, যাদের
একটাই টার্গেট, যে আল্লাহ ও তার রাসূল খুশি হবে কি না, আল্লাহ খুশি হবে কি না, রাসূলের আদর্শ বাস্তবায়ন হবে কি না, এর বাইরে তাদের আর দ্বিতীয় কোনো কথা নাই। মনে করেন যে আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম, কথার কথা 10-12 বছর। সেই মেয়ের দায়িত্ব হলো যে মানে অভিভাবকের কি দেখার আছে যে ছেলেটা ইমানদার কিনা, মুসলিম কিনা, আল্লাহর বিধান মানে কিনা, নাম্বার 1। নাম্বার 2, মেয়ে রাজি কিনা, মেয়ের জন্য কোনো ক্ষতি হবে কিনা, মানে সে স্বাভাবিক অবস্থায় সে এটা মেনে নিতে রাজি কিনা। হ্যাঁ, বাস, এনাফ। এর বাইরে আর কিছু না। হ্যাঁ, আমার মেয়েটা সুখে থাকবে কিনা, দুঃখে থাকবে, এগুলি চিন্তা করা জায়েজ না, এগুলি কুফরি করা, এগুলি চিন্তা করা কুফরি, আল্লাহর কসম করে বলছি। এগুলি চিন্তা করা কুফরি, যে আমার মেয়েটা সুখে থাকবে না দুঃখে থাকবে, এই প্রশ্ন করা, এটা চিন্তা করা কুফরি, এটা কাবিরা গুনাহ, আর যদি এইটার উপরে অটল থাকে তাহলে কুফরি হবে। আর যদি মানে মনের মধ্যে আসে, মানে সে যদি মেনে নেয়, হ্যাঁ, যে আমার মেয়ে খাবে কি থাকবে কি, মানে এটা নিয়ে তার জীবনযাপন, তাহলে সে কুফরির উপরে বাস করছে। আর যদি সে এটা মাঝে মাঝে আসে যায়, তাহলে এটা কাবিরা গুনাহ তার মধ্যে মানে চর্চা হচ্ছে। হ্যাঁ, তো এই যে ধর্মটা মানে মানুষ বুঝবে কখন? আচ্ছা, আর কেন বিয়ের কথাটা বলছে বারবার? এটা এজন্যই বলছি যে এই সমস্যাটা, বিয়ের সমস্যাটা, এইটা এতটাই একটা জরুরি বিষয় যে ইসলামটাই বিবাহ-শাদীর উপরে টিকে আছে। মানে বিবাহটা যদি হয় তাহলে তো সংসারটা টিকবে, আর সংসার টিকলে তো ঈমান আমলের ঠিকঠিকানা আছে। আর যদি বিবাহ-শাদী না হয়, জেনা ব্যভিচার হয়, তাহলে তো আর ঈমান আমল টিকবে না, সংসারও টিকবে না, ঈমান আমলও হবে না। সংসারের বাইরে কি ইসলাম? সংসার বাদ দিয়ে কি বৈরাগ্যতার মধ্যে ইসলাম আছে? নাই। মানে বিবাহ, এটা ওই হাদিস, এক লোক এসে বলছে যে আমি সারা রাত নামাজ পড়ব, আরেকজন বলছে সারাদিন রোজা রাখবো, আরেকজন বলছে যে আমি বিয়ে করব না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে দূরে থাকলো সে আমার মুসলিম দলেরই অন্তর্ভুক্ত না। হয় সেটা বেদিন, না হয় কাফের, না হয় ফাসেক, না হয় পাপী, এরকম। ফামান রাগিবা আন সুন্নতি, এর অর্থ হলো যে আমার সুন্নত থেকে বিমুখ। মূলত যে ব্যক্তি সুন্নত থেকে বিমুখ হয়, এটা কয়েকটা স্তরের উপরে এটার অর্থ হয়। সুন্নত থেকে বিমুখ হলে কেউ কাফের হবে, কেউ মুনাফিক হবে, কেউ কাবিরা গুনাহকারী হবে, কেউ সগীরা গুনাহ হবে। যেমন বলছে যে আমি ইদানিং এই কারণে করছি না, এই অল্প কয়েকদিনের জন্য, একদিনের জন্য, 2 দিনের জন্য, কিন্তু আমার মনে কোনো ঘৃণা নাই, আমি পরিস্থিতির কারণে একটু ব্যস্ত আছি, এটা নিয়ে চিন্তা করার সময় নেই, ইত্যাদি। মানে তার অজুহাতগুলো যৌক্তিক, কাজের তার অজুহাতগুলো কাজের, কিন্তু ঘৃণা থাকা যাবে না। তো এটা একটা বিধানের কথা বললাম। এরকম কোরআনের যতগুলো বিধান আছে, প্রত্যেকটা বিধান একটা করে পাশ করতে হবে। আর এটা পাশ করার নিয়ম হচ্ছে এই যে 2টো মূলনীতি, যে নিঃস্বার্থ, মানে এই কথা বলা যে আল্লাহ, এভাবে নিজের ঈমানকে স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ আমি মুসলিম, নাম্বার 1। নাম্বার 2, আমি কোরআন এবং হাদিসের সমস্ত বিধানগুলো মাথা পেতে মেনে নিলাম। কোনো বিধান আমার স্বার্থে এবং শর্তে আমি যুক্ত করব না। আমি কোরআন এবং হাদিসের সমস্ত বিধান নিঃস্বার্থ এবং নিঃশর্ত গ্রহণ করে নিলাম। এইটা প্রাথমিক স্বীকৃতি দিয়ে রাখতে হবে। এরপরে যখন এরপরে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে, কারণ আপনার স্বীকৃতি আর কাজের মিল আছে কিনা এটা আল্লাহ পরীক্ষা করবে না। আল্লাহ তো বারবার বলেছেন যে আমি পরীক্ষা করবই, বহু আয়াতে বলেছেন যে তোমরা কি মনে করো যে এমনি জান্নাতে ঢুকবে তোমাদেরকে পরীক্ষা না করেই? এটা তো বহু আয়াতে বলা হয়েছে, 1-2টা না। সূরা বাকারাতে বলা হয়েছে, সূরা
আনকাবুতে বলা হয়েছে, সূরা বাকারাতে বলা হয়েছে, সূরা আল ইমরানে বলা হয়েছে, বহুবার বলা হয়েছে, সূরা বাকারাতে আরও কয়েকবার বলা হয়েছে, অনেক বলা হয়েছে এই বিষয়টা, যে পরীক্ষা না করি কি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিয়ে দিবে? না, এটা 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 সত্য কথা না, এটা কখনোই না। মুখের দাবিতে আল্লাহ জান্নাত দিবে না। তো এই যে আপনি যখন প্রাথমিক স্বীকৃতি দিলেন, এটা এরপর আল্লাহ পরীক্ষা করবে। কী দিয়ে পরীক্ষা করবে? কোরআনের প্রত্যেকটা বিধিবিধান দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। যদি প্রত্যেকটা দিয়ে পরীক্ষা করে আর যদি পাশ করে যান, তাহলে আলহামদুলিল্লাহ। পরীক্ষার সম্মুখীন হয়ে যদি কেউ পাশ করে, তাহলে তার গ্রেডটা কত হবে, সম্মানটা কত হবে। আর যদি কম পরীক্ষা হয় আর পাশ করে যান, তাহলে তবুও এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে পুরোটার সব দিতে পারেন, আল্লাহ চাইলে যেটুকু পরীক্ষা করেছেন ওইটুকুর সব দিতে পারেন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তো এই যে বিষয়টা, যে পরীক্ষা ছাড়াই, হ্যাঁ, পরীক্ষা ছাড়া কেউ পাশ করবে না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হলো পরীক্ষা কারো কম কারো বেশি। আল্লাহ বলছেন না যে ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাতিন, ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাতিন ফাকালা লাহু ফিরআউন ইন্নী লাআযুন্নুকা ইয়া মূসা মাসহুরা। আল্লাহ বলছে আমি মূসাকে 9টা নিদর্শন দিয়েছি। এইরকম তো নিদর্শন দিয়েছে 9টা, মানে কি? পরীক্ষাটাও কঠিন। আমাদের নবীর কত পরীক্ষা হয়েছে, একের পর এক, যুদ্ধের উপরে যুদ্ধ, যুদ্ধের উপরে যুদ্ধ, পারিবারিক এই সে হাবি জাবি, অসংখ্য পরীক্ষা, সুবহানাল্লাহ, অসংখ্য পরীক্ষা। আগুনের মধ্যে ফেলে দিয়ে পরীক্ষা, মাছের মধ্যে ফেলে দেওয়া পরীক্ষা। এটি কি দ্বিতীয় বিয়ে করা আর বাল্যবিবাহর চাইতে ছোট? এটি কি ছোট হয়ে গেল? মাছের পেটের মধ্যে যাওয়া, আগুনের মধ্যে যাওয়া, তারপরে হলো যে কূপে ফেলে দেওয়া, নবীকে ফেলে দেওয়া, করাত দিয়ে চিরে ফেলা, এগুলোর চাইতে আপনাদের কাছে মানে বাল্যবিবাহ আর একাধিক বিবাহ করা কঠিন হয়ে গেল? অবশ্যই কঠিন। কারণ পৃথিবীতে একটা নারীও রাজি হবে না। শুধু রাজি হবে না, তুমি কেন বিয়ে করবা? তোমার কি সমস্যা? আমি কি তোমার জন্য নষ্ট হয়ে গেছি? আমাকে দিয়ে তোমার চলে না? এগুলি প্রত্যেকটা কাবিরা গুনাহ। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করবে, আল্লাহর কসম করে বলি, এগুলি বলার কোনো অধিকার নেই। একজন ইমানদার, দেখেন, তালাকের বিধানটা আমরা মনে করি যেখানে রাগারাগি হলে তালাক না। তালাকটা হচ্ছে গাড়িতে ওঠা এবং নামার মতো, প্লেনে ওঠা এবং নামার মতো। মন চাইলে ওঠা যায় না, মন চাইলেই নামা যায় না। কিন্তু আমরা মনে করি কি যখনই রাগ হবে তখনই তালাক। না, বিষয়টা এরকম না। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু তালাক দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো যে স্ত্রী হায়েজ অবস্থায় আছে, তাহলে হায়েজ অবস্থায় তালাক হয় না। তাহলে বোঝা গেল কি, যে রাগ করলেই যে তালাক দিতে হবে বিষয়টা এরকম না, ঠান্ডা মাথায়। আর তালাক দিলে যে তার ক্ষতি করতে হবে তা না, তাকে ইজ্জতের সাথে, সম্মানের সাথে তাকে বিদায় করতে হবে। ইজ্জত সম্মান মানে কি? তার কোনো গীবত করতে হবে না, তুচ্ছতাচ্ছিল্য করতে হবে না, ঝগড়া করতে হবে না, মারতে হবে না, তার ভরণ পোষণের দায়িত্ব ঠিক রাখতে হবে, হ্যাঁ, তাকে সুন্দর করে বিদায় দিতে হবে, ঠিক আছে? এগুলো হলো ধর্ম। আর আমরা মনে করি কি, যে তালাক হয়ে গেছে আর জীবনে দেখা সাক্ষাৎ হবে না, আর জীবনে কোনো দিন সালাম কালাম হবে না, আর কোনো দিন কথাবার্তা হবে না, আর হিংসা বিদ্বেষ যে যার যত তুচ্ছতাচ্ছিল্য করতে পারে, ঠিক আছে? এই পচানি, একে অপরকে নিয়ে টানাটানি করা, বেইজ্জতি করা হারাম। 100 বার বিয়ে করা আর বিয়ে করে ছাড়ার চাইতে নিকৃষ্ট হচ্ছে যে বিয়ের রাগটা বিয়ের পরে বা তালাকের পরে এগুলো মানুষের কাছে প্রচার করা, মানুষের সাথে শেয়ার করা, এগুলি একদমই বৈধ না। এগুলি সম্পূর্ণ পার্সোনাল বিষয়। বিয়ে করবেন ছাড়বেন, বিয়ে করবেন ছাড়বেন, এতে 100টা করাতেও যে যদি কোনো গুনাহ হয়ে থাকে, যদিও কোনো গুনাহ নাই, হ্যাঁ, কিন্তু সে দোষ ত্রুটিগুলো উল্লেখ করা, হ্যাঁ, অন্যায়ভাবে তার ক্ষতি করার নিয়তে, মানুষকে সতর্ক করার জন্য নয়, ক্ষতি করে যে ওর ইজ্জতটা আমি রাখবো না, ওর বেইজ্জতি আমি, মানে মানুষের কাছে আমি বেইজ্জতি করবো। কেন করবেন? হিংসা, সহ্য হয় না, রাগ, জায়েজ নেই। এই জন্য হায়েজ অবস্থায় তালাক হয় না। তাহলে যদি রাগের অবস্থায় যদি তালাকটা যদি শুধু রাগের অবস্থায় হইতো, হ্যাঁ, মানে মন চাইলে যদি গাড়ি থেকে নেমে যাওয়া যেত, তো ব্রেকের দরকার আছে না? গাড়ি ব্রেক করতে হবে না, থামাইতে হবে না, স্টেশন লাগবে না, থামার লাগবে। তো এইরকম মন চাইলেই যে তালাক দিয়ে দিলাম রাগরে, না, তালাক দিতে হবে তার সম্মান ঠিক রেখে, ঠিক আছে? তর্ক বিতর্ক, ঝগড়া, মারামারি, ফাসাদ না, সুবহানাল্লাহ। এইটা বিধান। একটা পণ্য কেনার মতো, দোকানে গেলাম, একটা জিনিস কিনলাম,
ভালো লাগলো না, তৎক্ষণাৎ ফেরত দিলাম, অথবা শর্ত করে নিলাম যে এটা 2 দিন পরে ফেরত দিব, বা 2 দিন সময় নিলাম, বা 1 সপ্তাহের সময় নিলাম, হ্যাঁ, এভাবে ফেরত দেবো, ঠিক আছে, কোনো কথা নাই, নিলাম, টাকা দিলাম, আসলাম, আবার গিয়ে ব্যাগ দিলাম। ঠিক বিবাহটা এরকম। হ্যাঁ, আপনি যদি একটা পোশাক কিনেন দোকান থেকে, যে আরেকটা পোশাক কিনেন, দোকানদার যদি বলে যে আপনি কেন এটা কিনবেন, আপনার কি এক পোশাকে হয় না? তো ওইরকম এটা যেমন আপনার কাছে বেইজ্জতিমূলক প্রশ্ন, তো ওইরকম আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলছে ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। আমি আল্লাহ বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে মানুষকে যে প্রাধান্য দিয়েছে, ওই প্রাধান্যটা তোমরা কামনা করিও না। তো কামনা করা নিষেধ, প্রশ্ন করা বৈধ? হ্যাঁ, প্রশ্ন করা বৈধ? মানে এখানে ওলা তাতামান্নাউ তার উদ্দেশ্য হচ্ছে হিংসা বশত তোমরা প্রত্যাশা করিও না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বামীকে একাধিক বিয়ে করার অধিকার দিয়েছে। কোনো নারী যদি বলে যে কেন করবা, কাবিরা গুনাহ হলো। 2বার বললে 2টা কাবিরা গুনাহ হলো। আল্লাহর কসম করে বলছে, এগুলি তো আপনারা বুঝবেন না, মানে এগুলি তো মনে করবেন যে এগুলি অতিরিক্ত। আল্লাহর কসম এগুলি অতিরিক্ত না, কসম বিল্লাহ। মানুষ ধর্মটাই বোঝে না। আল্লাহর জন্য নিঃস্বার্থ এবং নিঃশর্ত ইমান কী জিনিস এটাই মানুষ বোঝে না। প্রত্যেকটা ইমান আমলের সাথে শর্তযুক্ত করে দেয় আর স্বার্থযুক্ত করে দেয়। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত সবই ধ্বংস। কসম বিল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, যেই সমস্ত ইমানদার নারীরা তাদের স্বামীদেরকে বিয়ে করতে দেয় না, ঘৃণা করে, তুচ্ছতাচ্ছিল্য করে, একাধিক প্রশ্ন করে, সংসারকে চাপের মুখে রাখে, সংসারকে হুমকির মুখে ঠেলে দেয়, পারিবারিক ক্ষয়ক্ষতির দিকে ইঙ্গিত দেয়, তারা জীবনও এই প্রশ্নের উত্তর না দিয়ে বা এই শাস্তির, এই অবাধ্যতার, স্বামীর অধিকার নষ্ট করার শাস্তি না নেওয়া পর্যন্ত তারা জান্নাত যেতে পারবে না। প্রশ্নের সম্মুখীন হইতেই হবে। মানে এটা বান্দার হক, এটা বান্দার হক, এটা বান্দার হক। কারো বিয়ে করতে মনে চাইলে সে স্ত্রীকে বলতেও পারে, নাও বলতে পারে। যদি বলে আলহামদুলিল্লাহ, যদি না বলে চুপচাপ থাকবে, মনে না চাইলে চলে যাবে, একটা কথাও বলবে না। আর চলে গেলে জান্নাতের সুঘ্রাণ হারাম, চলে গেলে জান্নাতের সুঘ্রাণ হারাম যদি বিয়ের কারণে চলে যায়। আর বিয়ের বিষয়ে মানুষ যে আপত্তিগুলো করে যে সক্ষমতা লাগবে, সক্ষমতা বলতে কি? সক্ষমতা বলতে হচ্ছে বাচ্চা হয় কিনা, এটার নাম সক্ষমতা। মানে সহবাস করার যোগ্য কিনা স্বামী, এইটাকে বলা হয় সক্ষমতা। প্রতিদিন সহবাস করতে হবে, প্রতি সপ্তাহে সহবাস করতে হবে, আধা ঘন্টা সহবাস করতে হবে, 1 ঘন্টা সহবাস করতে হবে। এগুলি হচ্ছে মানুষের মন গড়া, এগুলো অতিরিক্ত। ইসলামটা এত অপবিত্র না যে, যদি এমন হতো, আপনারা বলবেন যে 10 মিনিট সহবাস হয় না, 20 মিনিট হয় না, 25 মিনিট হয় না, ইত্যাদি ইত্যাদি। এই যে একটা লিমিটেড যদি মনে করেন আর এটাকে সক্ষমতার মাপকাঠি বানান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিধান করতেন যে বিয়ের আগে তোমরা সহবাস করো, যার সাথে যার ফিট হয়, যার সাথে যার মনের মিল হয়, তারা বিয়ে করো। এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি এটা উদ্দেশ্য করতেন যে সক্ষম হতে হবে বিয়ের জন্য, যে 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, মানে বিয়ের আগে যে চুক্তি যে আমি তোমার সাথে মানে কতক্ষণ আমরা সহবাস করব, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, এই চুক্তি যদি করি, তাহলে এটাকে যদি আমরা সক্ষমতার মাপকাঠি মনে করি, এখন যেটা মানুষ মনে করছে, যেমন বিয়ে করতে গেলে যে তুমি আমার সাথে 5 মিনিট সহবাস করতে পারো না, 3 মিনিট পারো না, 2 মিনিট পারো না, 1 মিনিট পারো না, আর তুমি যাচ্ছ আরেকটা বিয়ে করতে। এই যে প্রশ্নটা, প্রথম কথা হচ্ছে ডাক্তার তাকে সার্টিফিকেট দিবে সেই লোকটা সুস্থ কি না, নাম্বার 1। নাম্বার 2, তার সন্তান হয় কি না। নাম্বার 2, এর বাইরে অতিরিক্ত যেটা হবে 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, দিনে 10 বার, 5 বার, 1 বার, 2 বার, এগুলি সব অতিরিক্ত। এগুলো যদি নারীদের ইচ্ছা অনুযায়ী যদি শরীয়তের বিধানটা হতো, এটা যদি শরীয়তের মাপকাঠি হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের আগে বলতেন যে আগে সহবাস করো, যার সাথে যার ফিট হয়, সে তার সাথে সংসার করো। আল্লাহ এটা করতেন।
কিন্তু ইসলাম এত অপবিত্র না, এত তুচ্ছ, এত ঘৃণিত না, পবিত্র। এখানে আত্মমর্যাদার বিষয় আছে। হ্যাঁ, একটা স্বামীর বাচ্চা হয়, ওই নারী যদি বলে যে আমার স্বামী 2 মিনিটের বেশি পারে না, কত বড় সে নির্লজ্জ। স্বামীর ইজ্জত নিয়ে সে টানাটানি করছে, অথচ জান্নাত পূর্ণতার জায়গা আর দুনিয়া পূর্ণতার জায়গা না। একই কথা যদি কোনো পুরুষ কোনো স্ত্রীকে বলে যে আমার তো তোমাকে দিয়ে হয় না, কারণ তুমি 2 মিনিটের বেশি পারো না, 5 মিনিটের বেশি পারো না, তোমার তো কষ্ট হয়, এইভাবে যদি একটা পুরুষ তখন বলে, তাহলে ওই স্ত্রীটা কি হবে? তখন হয়ে গেল। তাহলে সক্ষমতার বিষয় হচ্ছে ডাক্তার তাকে সার্টিফিকেট দিবে সে সহবাসের উপযুক্ত কিনা। কেন? হার্ট ব্লক হলে, অসুস্থ হয়ে গেলে ডাক্তার বলে দেয় না যে সহবাস করতে পারবা কি পারবা না? বলে দেয় না? অবশ্যই বলে দেয়। নাম্বার 1। নাম্বার 2, ডাক্তার সার্টিফিকেট দিবে যে বাচ্চা হবে কি হবে না, কারণ এটা একটা বিবাহের শর্ত। আরেকটা শর্ত কি? খাওয়া দাওয়া। খাবার দাবার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 11টা বউ ছিল, তিনি কোনো দিন তৃপ্তি সহ খেতে পান নাই, আর তার কোনো স্ত্রী 3 বেলা কোনো দিন খেতে পান নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস যে আমাদের 1 মাস চলে গেছে, 2 মাস চলে গেছে, আমরা চুলায় জ্বালাই নাই, পানি আর খেজুর খেয়ে থাকছি। মানে যদি একজন স্ত্রীর 2টো করে রুটি বা একটা রুটি সকাল বিকেল রাত 3 বেলা 3টে রুটি, অর্থাৎ জীবন ধারণের জন্য যেটুকু দরকার, একটা রুম দরকার, যথেষ্ট। এটার নাম হচ্ছে সক্ষমতা, এটার নাম হচ্ছে আর্থিক সক্ষমতা। হাত খরচ, একটা মানুষের দিন খরচ যা লাগে তা, অট্টালিকা হইতে হবে, গাড়ি বাড়ি থাকতে হবে, জরুরি না। স্বাভাবিক সামাজিকতা বলতে যা লাগে, সামাজিক বলতে যেরকম একটা বাড়ি থাকলে সামাজিকতা, এটাকে বাড়ি বলে। টিউবওয়েল থাকবে, পানি থাকবে, রুম থাকবে, বাউন্ডারি থাকবে, হোক ছোট হোক কম দামি, হোক টিনের হোক টাটির খেড়ের খড়কুটার, যেটাই হোক না কেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিতে থাকেন, সম্পদ বাড়িয়ে দেন। মানুষের প্রাথমিক জীবনে সব ধনী হয়ে যায় না। তো এই যে সক্ষমতা, শারীরিক সক্ষমতা দ্বারা উদ্দেশ্য বুঝাইলাম কি, আর আর্থিক সক্ষমতা দ্বারা এই জিনিসটা বুঝাইলাম যে সামাজিক বলতে মানুষ যেমন খায় দেয় ওই রকম, বাস। অট্টালিকার চিন্তা করা, এই করা সেই করা, আমার মেয়ে সুখে থাকবে না দুঃখে থাকবে, ওখানে দিলে সুখে থাকবে ওখানে দিলে দুঃখে থাকবে, এই অতিরিক্ত চিন্তা করার কোনো অর্থ নাই। প্রথম কথা হচ্ছে যে স্বামী আল্লাহর সন্তুষ্টি চায় কি না, নাম্বার 1। নাম্বার 2, মানে আল্লাহর সন্তুষ্টি এবং তার চরিত্র ঠিক আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2, মেয়ে রাজি আছে কিনা, শেষ। সুখ শান্তির মালিক কি আপনি? বিয়ে দিতে বলছে এই জন্য যে বাবা মা সংসার করে দিবে? আর পৃথিবীতে বিয়ের পরে কে কার সংসার দেখাশোনা করে দেয়? বিয়ের আগে এত যে হিসাব নিকাশ করে, বিয়ের পরে তার কোনো ঠিক ঠিকানা থাকে? বলেন তো। যাই হোক, এই কথাটা কেন, বিয়ের বিষয়টা কেন বললাম, যে বিয়ের একটা বিধান, এইটাই আমরা অদ্যপন্ত কিছুই বুঝি না। আর মানুষ বিয়ে, ইতিপূর্বে আমি আলোচনা করেছি যে বিয়েটা হচ্ছে সেকেন্ডের ব্যাপার। বাবা বলবে যে আমার মেয়েকে তোমার পছন্দ কি না, ছেলে বলবে হ্যাঁ পছন্দ, কত টাকা মোহর দিবা, এত টাকা মোহর দেবা, আচ্ছা ঠিক আছে বিয়ে দিয়ে দিলাম। শুধু বলবে আমি তোমাকে বিয়ে দিয়ে দিলাম, এত টাকা মোহরের বিনিময়ে, আর 2জন সাক্ষী রাখলো সামনে, শেষ। 10 সেকেন্ডের কাজ, ফোনে হোক সাক্ষাতে হোক। এটা হচ্ছে সততা, এটা হচ্ছে ঈমান। হ্যাঁ, আর জেনা এর চেয়ে তো আরো কঠিন। হ্যাঁ, জায়গায় খুঁজো, কোথায় যাব, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, কীভাবে আসবো, অনেক কিছু। অথচ এই জেনাটা এখন সহজ হয়ে গেছে, আর বিবাহটা হয়ে গেছে কঠিন। হ্যাঁ, তো আমরা বিয়ের অদ্যপন্ত আসলে ইসলাম সম্পর্কে কিছুই জানি না। আর বিয়ের কথাটা কেন বললাম, যে এইটা একটা খুবই ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটার সাথে আমরা মানে সবাই জড়িত, অথচ এটাকে আমরা মানে এটাই এখন শিখতে পারি নাই। তাহলে তাহাজ্জুদের বিষয়ে কয়জন জানে? হ্যাঁ, হজের বিষয়ে কয়জন জানে? নামাজের বিষয়ে কয়জন জানে? রোজার বিষয়ে কয়জন জানে? ঘোড়ার ডিম কিচ্ছু জানে না মানুষ, বিয়ের বিষয়টা জানে না। মানে একটা ছেলের
প্রয়োজন সে একাধিক বিয়ে করবে, এইটুকুর জন্য সে মারা যায়। মানে এইটুকু তাকে কেউ হেল্প করে না, মানে তাকে জেনাতে যেতে হয়, তাকে পর্নোগ্রাফিতে যেতে হয়, তাকে খারাপ ভিডিও দেখতে হয়, হ্যাঁ, তাকে পরকীয়া করতে হয়, কিন্তু বিয়ে করবে এই কথাটুকু সে সমাজে বলতে পারে না। একাধিক একটা বিয়ে করেছে ঠিক আছে, দ্বিতীয় বলতে পারে না, তৃতীয় বলতে পারে না, চতুর্থ। তাহলে এই সমাজ কি সমাজ আছে? মানে যেটার সাথে মানুষ অঙ্গ প্রত্যঙ্গভাবে জড়িত, মানে A to Z যেটার সঙ্গে জড়িত, সেটার সম্পর্কে মুসলিম সমাজ এখনও এতটা অধঃপতনে আছে, এত মানে মূর্খ যে কিছু বোঝে না। দ্বিতীয় বিয়ের কথা কাউকে বলতে পারবে না, বললে মানুষ তাকে লাজ্জতা করবে, তুচ্ছতাচ্ছিল্যতা করবে। আর বাল্যবিবাহ করলে তো, বাল্যবিবাহের কথা তো আর বলতে পারবে না। হ্যাঁ, যে এত লোভী, কি বলে এটাকে, এত নারী লোভী যে এখন বয়স হলো 40, বিয়ে করবে 10 বছরের মেয়ে, অথচ 10 বছরের মেয়ের পর্নোগ্রাফি ভিডিও হাজার হাজার কোটি কোটি আমরা দেখছি, মজা করে দেখছি, কিন্তু আমরা বিয়ে করতে পারবো না, আমরা বলতে পারবো না। হ্যাঁ, এর চাইতে মুসলিম সমাজের অধঃপতন, ধ্বংস আর কি আছে আমি জানি না। আল্লাহর কসম করে বলি, এর চাইতে অধঃপতন মুসলিমদের যুগে মুসলিমরা থাকতে পারে, মুসলিমরা এত অধঃপতনে আসতে পারে। আমি জানি না যে এর চাইতে কিয়ামতটা কঠিন না সহজ, কিয়ামত এর চাইতে বেশি কঠিন কি না আমি জানি না। আল্লাহর কসম কিয়ামতের চাইতে কঠিন না। ইমানদারের জন্য কিয়ামত কঠিন, ঠান্ডা বাতাস আসবে, মারা যাবে। আর এখন সে ধুকে ধুকে মরছে। প্রত্যেকটা মুমিন যদি 40-50 বছর বয়স হয় আর বিয়ে করতে চায়, বাল্যবিবাহ, কম বয়সের মেয়েকে বিয়ে করতে চাই, আর যদি 2 আর 3 বিয়ে করতে চায়, তাহলে হয় স্ট্রোক করবে, না হয় তার কি বলবো হার্ট ব্লক হবে, প্রেশার উঠবে, সমাজের মুখ দেখাতে পারবে না। আল্লাহর কসম করে বলি, এর চাইতে মৃত্যুটা সহজ। কেন? যে ইমানদারের মৃত্যু উন্নাসিত হতে নাসত, মাথায় হালকা ঘাম আসবে, মারা যাবে, কিয়ামত আসবে, ঠান্ডা বাতাস আসবে, মারা যাবে। আল্লাহর কসম করে বলি, এই আল্লাহর বিধান মানার চাইতে তার কাছে মৃত্যুটা সহজ। তাহলে বুঝেন যে এর চাইতে অধঃপতন মুসলিম সমাজের আর কি হতে পারে, যেখানে আমরা বিবাহের বিধানটাই জানি না। তাহলে নামাজের বিষয়ে কি জানি, হজের বিষয়ে কি জানি? বিবাহের উপরে অন্তত পক্ষে পৃথিবীতে হাজার হাজার কিতাব আছে, আর নামাজ রোজার ব্যাপারে হাজার হাজার কিতাব আছে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর বিবাহের উপরে, বিবাহের বিধানের উপরে ফতোয়ার কিতাব আছে মিনিমাম 10 খণ্ড। হজের উপরে ওনার কিতাব আছে মিনিমাম 20 খণ্ডের উপরে। নামাজের উপরে আছে 30 খণ্ডের উপরে। রোজার উপরে আছে 5 খণ্ড, 10 খণ্ড। এরকম আপনারা খুঁজে দেখেন যে বিষয়ভিত্তিক শায়েখ মাশায়েখদের কাছে যে প্রশ্ন এসেছে, একজন শায়েখের কাছে সেই কিতাবের সংখ্যা হচ্ছে 30-এর উপরে, 40 খণ্ড, 50 খণ্ড, 100 খণ্ড। তো এটা আপনার মনে করিয়েন না যে হুজুর খালি বিয়ের ব্যাপারে কেন বলে। আরে ভাই, বিয়ের ব্যাপারে বলি এই জন্য যে বিয়েটা সবচেয়ে সহজ এবং এটা সবচেয়ে জরুরি। এটা নামাজ রোজা হজ জাকাতের সাথে এটা জরুরি। কেন জরুরি? 12 বছর বয়সে মেয়েরা, 10-12 বছর বয়সে মেয়েরা হায়েজ হয়, জানেই না। বাপ মা তাকে কোনো শিক্ষাই দেয় না, পবিত্রতাই বোঝে না, নামাজই বোঝে না। আর ছেলেরা 18 আগ পর্যন্ত যত আকাম কুকাম, জেনা ব্যবচার, ভিডিও টিডিও, এই সে আকাম কুকাম করে 20-25-এ বিয়ে হয়। এগুলি কি জাতির মধ্যে আছে? এটা পবিত্র জাতি হইল? এটা তো ধ্বংসপ্রাপ্ত জাতি। এটা তো আগেই বিক্রি হয়ে গেছে, বিকলঙ্গ হয়ে গেছে। এটা তো ইহুদি নাসারা খ্রিস্টানদের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। কারণ চরিত্রই শেষ। যার চরিত্র নাই, যে যার যৌবন কন্ট্রোলে নাই, তার আবার কিসের চরিত্র আছে? তার আবার কিসের নামাজ রোজা? সে কি নামাজ রোজা বুঝে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।